গুড মর্নিং স্যার। আমার নাম কুণাল রয়। আমি আলিপুরদুয়ার জেলার শালকুমারহাট গ্রাম থেকে বিলং করি। আমি আমার মাধ্যমিক শালকুমারহাট হাট হাই স্কুল থেকে, এবং তারপর আমি আমার উচ্চ মাধ্যমিক ফালাকাটা হাই স্কুল থেকে 2015 সালে পাশ করি। তারপর আমি 2015 সালেই শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে, মানে ওই কলেজে আর কি ভর্তি হই। তারপর 2020-এ পাস আউট করি। আহ, তারপর 2 বছরের জন্য আমি একটা কোম্পানিতে কাজও করেছি। এবং স্যার আমার হবি হচ্ছে ব্যাডমিন্টন খেলা এবং দেখা। ব্যাডমিন্টন হবিতে সিবিতে দেখলাম ক্রিকেটও ভালো লাগে। হ্যাঁ স্যার, ক্রিকেটও ভালো লাগতো স্যার, ক্রিকেটটা এখন আর ভালো লাগে না। আচ্ছা, তোর হোম টাউন হচ্ছে আলিপুরদুয়ার, তাই তো? না স্যার, আমার হোম টাউন আলিপুরদুয়ার নয় স্যার। আলিপুরদুয়ার থেকে স্যার আমাদের বাড়ি হোম টাউন থেকে 35 কিলোমিটার দূরে স্যার। মানে এটা জলদাপাড়া বলতে পারেন স্যার। আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টটা কবে তোমার সেপারেট হয়েছে জলপাইগুড়ি থেকে? কত সালে? এটা স্যার 2014 সালে স্যার 25শে জুন, মানে জলপাইগুড়ি থেকে আলাদা হয়েছিল। 20তম জেলা হিসেবে স্যার। 2014 সালে হয়েছে, তাই তো? হ্যাঁ স্যার, 2014 সাল। একটা কাজ করেছো? স্যার মেনলি আমি যেটা প্রজেক্টে কাজ করছি স্যার, এটা ইন্দো বাংলাদেশ বর্ডারে, মানে কুচবিহার ডিস্ট্রিক্টে একটা বিএসএফ এর ক্যাম্প হয়েছিল, বর্ডার আউটপোস্ট স্যার। হুম। তো সেটাতেই স্যার ওই 2 বছর কাজ করেছি স্যার। কি টাইপসের কাজ করতে হচ্ছে ওখানে? স্যার ওখানে মেনলি সব গ্রাউন্ড ফ্লোর বেসড সব বিল্ডিং ছিল ওদের। বিভিন্ন টাইপের বিল্ডিং, যেমন বাংকার থেকে শুরু করে স্যার, হ্যাঁ ওদের ব্যারাক থেকে শুরু করে, হ্যাঁ এইসব কাজ আর কি ওখানে ছিল স্যার। পেপার ব্লকেরও মানে এখানে কিছু মানে কাজ ছিল। আর 350 মিটার একটা বর্ডার, ওই যে রোডটা মানে স্যার কাটিং হয়েছিল ডিউরিং কনস্ট্রাকশন, তো ওটাকে আমরা আরো নতুন করে বানিয়েছিলাম। পেহার ব্লক কাজ এই, করেছো? হ্যাঁ স্যার। পেভার হ্যাঁ স্যার, ব্লকের কাজ। পেপার ব্লকের ওখানে আমি ফার্স্ট, হ্যাঁ, কাজ করেছিলাম। 1 স্কোয়ার মিটারে কটা পেভার ব্লক লাগে? হ্যাঁ স্যার, 1 স্কোয়ার মিটার তুমি পেভার ব্লক করবে, তো কটা পেভার ব্লক লাগবে? 1 স্কোয়ার মিটারে সেটা তো ওই ডাইমেনশনটা বের করে আর কি করতে হবে স্যার। মানে স্যার আমার যেটা মনে পড়ছে স্যার, অ্যাপ্রক্স 30টার মতো স্যার, ওই স্কোয়ার শেপটা যেটা আছে ওটা স্যার এরকম লাগবে। ওটা শেপের উপর ডিপেন্ড করবে, তাই তো? হ্যাঁ মানে স্যার, ডাইমেনশন তো ভ্যারি করে না স্যার, এক একটা পেপার ব্লকে একই রকম, তো সেই হিসেবে স্যার ওটা ভ্যারি করে আর কি ক্যালকুলেট, অ্যাকচুয়ালি পারফেক্ট ডাইমেনশনটা নিয়ে ক্যালকুলেট করলে স্যার ওটা বের হয়ে যাবে স্যার। তুমি ট্রেনিং করেছিলে ডিজাইন অফ ফ্লেক্সিবল পেভমেন্ট, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ। তো ফ্লেক্সিবল পেভমেন্ট সম্পর্কে কনসেপ্ট আছে? হ্যাঁ স্যার, অনেকটা কনসেপ্ট আছে, মানে স্যার তোরা পড়েছি আর কি ফ্লেক্সিবল ওখানে পেভমেন্টের স্যার। তোমার কম্পোনেন্ট গুলো কি কি বলো তো? হ্যাঁ স্যার, একদম যেটা নিচে থাকছে স্যার একদম, সেটা হচ্ছে স্যার সাবগ্রেড। যেটা স্যার, হ্যাঁ, সাবগ্রেডের উপরে তারপরে আসছে আমাদের নেক্সট লেয়ারটা সাববেস। হুম। সাববেসের পরে বেস কোর্স, তারপরে স্যার আসছে উপরে সারফেস বা ওয়্যারিং কোর্স স্যার। এই 4টা লেয়ার আমরা স্যার পেমেন্ট, ফ্লেক্সিবল পেমেন্টে দেখতে পাই স্যার। ফ্লেক্সিবল পেভমেন্টের তোমার কি কি ফ্যাক্টর এফেক্টেড হয়, মানে কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে ফ্লেক্সিবল পেভমেন্ট? কোন কোন মানে স্যার ফ্যাক্টরের উপর ডিপেন্ড ডিপেন্ড করে ফ্লেক্সিবল পেভমেন্ট তুমি যে করবে? স্যার এটা মানে বুঝতে পারছেন ফ্যাক্টরটা ঠিক। তুমি একটা ফ্লেক্সিবল পেমেন্ট করলে কিসের রেসপেক্টে তুমি করবে? তোমার একটা তার থিকনেস কি আসবে, বা স্যার এটা তো, ডিজাইনসে হ্যাঁ, তুমি ওই, ফ্লেক্সিবল পেমেন্ট ধরবে, এটা কিসের উপর ডিপেন্ড করে? ট্রাফিক লোড হ্যাঁ স্যার, ট্রাফিক, হতে পারে, ট্রাফিক ট্রাফিকের লোড। উপর ডিপেন্ড করছে। আর হ্যাঁ স্যার, অবশ্যই আমাদের ট্রাফিক ক্রাইটেরিয়াটা দেখতে হবে। আর মেটেরিয়াল প্রপার্টির উপর ডিপেন্ড করতে পারে কি?
হ্যাঁ ম্যাটেরিয়াল প্রপার্টির উপর, হ্যাঁ স্যার ম্যাটেরিয়াল প্রপার্টির উপর ডিপেন্ড করছে স্যার, অবশ্যই ম্যাটেরিয়াল গুলো তার জন্য আমাদের সিভিয়ার টেস্ট আছে স্যার। হুম। ফ্লেক্সিবল পেমেন্টে বিটুমিনের রোলটা আমাকে একটু বোঝাও তো, বিটুমিন কি হিসাবে কাজ করে? স্যার অ্যাজ এ বাইন্ডিং প্রপার্টি হিসেবে কাজ করে স্যার, মানে মেটেরিয়াল গুলোকে বাইন্ড করে রাখার জন্য। বিটুমিন VG30 আর VG40 এ দুটো বলতে কি বোঝো বলো? স্যার এটা ভিসকোসিটি গ্রেড স্যার, ভিসকোসিটি গ্রেড 40 আর এটা হচ্ছে ভিসকোসিটি গ্রেড 30 তুমি স্যার। ডিবিএম নাম শুনেছো, ডেন্স বিটুমিনাস ম্যাকাডাম? স্যার এটার নাম শুনেছি বাট এটা নিয়ে স্যার কোনো মানে প্র্যাকটিক্যাল দেখোনি? এক্সপিরিয়েন্স আমার নেই স্যার। না স্যার ওই ওই রোডটা ভিলেজ রোড মানে ছিল গ্রামে, তো ওইখানে এরকম ছিল না সেরকম কাজটা স্যার। বিটুমিনাস ম্যাকাডাম নাম শুনেছো? হ্যাঁ স্যার বিটুমিনাস ম্যাকাডাম নাম, হ্যাঁ শুনেছি। মানে বিএম, তাই তো? বিএম, হ্যাঁ স্যার বিটুমিনাস ম্যাকাডাম। প্রিমিক্স সিলকোড, প্রিমিক্স প্রিমিক্স সিল কোড, হ্যাঁ কার্পেট স্যার সিল কোড। অ্যান্ড সিলকোড শুনেছো? হ্যাঁ 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 স্যার শুনেছি। কার্পেট, হ্যাঁ হ্যাঁ স্যার। তুমি ধরো একটা রাস্তায় প্রিমিক্সিং সিলকোড দিয়ে সারফেসিং করবে এক্সিস্টিং একটা হ্যাঁ স্যার। রাস্তায়, সেক্ষেত্রে VG30 বিটুমিন ইউজ করবে না VG40 বিটুমিন ইউজ করবে? স্যার স্যার ভিজি 40টা, 40টাই করবো স্যার। কেন? ভিসকোসিটি গ্রেড স্যার এটা কম যেহেতু ভিজি 30টা স্যার ভিসকোসিটি একটু বেশি, তো লো ভিসকোসিটি যেটা আমরা আসলে সেটাই হচ্ছে ট্যাগ কোড হিসেবে স্যার আমরা ওই এটা ব্যবহার করেছি। VG40 বিটুমিনের দাম তো VG30 থেকে অনেক বেশি, তোমার তো কস্ট বেড়ে যাবে, তাহলে কি করবে তুমি? তাহলে তুমি ইকোনমিক কন্ডিশনে তুমি কাজ যদি করাতে হয়, সেক্ষেত্রে কি VG40 ইউজ করতে পারবে তুমি? না স্যার যদি ইকোনমিক কন্ডিশনটা মেইন ফ্যাক্টর হয়ে থাকে তাহলে স্যার ওটাকে আমাকে তখন ক্যান্সেল করতে হবে স্যার। না, তুমি আর যখন যদি অন্য, ধরো তুমি সাপোজ তুমি জবটা পেলে, তুমি গভর্নমেন্ট অফিসার হিসেবে যখন কাজ করবে, তোমার নিশ্চয় দায়িত্ব থাকবে গভর্নমেন্টকে অ্যাজ ইকোনমিক একদম কাজটা করার। এরকম নয় যে তুমি সব মানে অ্যাজ পার কোড অ্যান্ড প্রভিশন তুমি কাজ করবে। তাহলে তো যে কেউ করতে পারো, তোমাকে কেন বসালো চেয়ারে, তাই না? তো হ্যাঁ তোমার স্যার, ইকোনমিক দিকটা তো অবশ্যই দেখতে হবে, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ একদম। আচ্ছা, ফ্লেক্সিবল পেমেন্টের ক্ষেত্রে কি কি ফেলিওর হয় তোমার জানা আছে? হ্যাঁ স্যার ফ্যাটিগ হয়, তারপরে স্যার ক্র্যাকিং হয়, ক্র্যাক আসে স্যার, এইসব ফেলিয়ার গুলো স্যার ফ্লেক্সিবল পেমেন্টের মধ্যে দেখা যায় স্যার। ফ্লেক্সিবল আর পেমেন্ট আর রিজিড পেমেন্টের মধ্যে মেন ডিফারেন্ট কি? স্যার মেইন ডিফারেন্সটা হচ্ছে স্যার আমি যেটা বলছি স্যার, লোড ট্রান্সফারের মধ্যে একটা ডিফারেন্স আছে স্যার। মানে রিজিড পেমেন্টটা স্যার স্ল্যাব অ্যাকশনের মাধ্যমে লোডটাকে ট্রান্সফার করে, আর স্যার ফ্লেক্সিবল পেমেন্টটার হচ্ছে স্যার ভেন টু ভেন হুম যে আছে সেটা পয়েন্ট অফ যে কন্ট্যাক্ট যে আছে হুম হুম সেটার মাধ্যমে স্যার লোডটাকে ট্রান্সফার করে স্যার। এই এই দুটোই হচ্ছে আলাদা। মানে স্যার ফ্লেক্সিবল পেমেন্টের মধ্যে ফ্লেক্সারাল স্ট্রেংথটা কম, আর রিজিটের মধ্যে সেটা বেশি। এটা ফ্লেক্সিবল পেমেন্টের মধ্যে অপটিমাম বিটুমিন কন্টেন্ট তুমি কিভাবে ডিটারমাইন করবে? স্যার এটা মার্শাল মিক্স ডিজাইন দিয়ে আমরা স্যার এটা করতে পারি, অপটিমাল বিটুইন যেটা কন্টেন্টটা আছে। মার্শাল মিক্স ডিজাইন দিয়ে করতে হবে, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তুমি সাপোজ ফিল্ডে গেছো, ফিল্ডে গিয়ে তুমি কন্ট্রাক্টটা কত পার্সেন্ট বিটুমিন দিচ্ছে, তুমি চেক করবে যে কোনো ফ্লেক্সিবল পেমেন্টে, মানে কি টেস্ট ইউজ করবে? স্যার স্যার এটা নিয়ে ঠিক বলতে পারবো না স্যার, মানে ওই এক্সপিরিয়েন্সটা আমার নেই। আমি জাস্ট স্যার, টার এন্ড বিটুমিনের মধ্যে কি পার্থক্য জানা আছে? কোনটা টার বা কোনটা আর বিটুমিন? আর বিটুমিন। টাটা স্যার অ্যাকচুয়ালি কোল থেকে আর কি পাওয়া যায়, আর যেটা বিটুমিন আছে সেটা ক্রুড অয়েল যেটা আছে আমরা স্যার সেটা থেকেই পেয়ে থাকি স্যার। তুমি সাইডে গিয়ে কি করে বলছো কোনটা টার কোনটা বিটুমিন? তুমি টার ধরে এস্টিমেট করেছো, স্যার কন্ট্রাক্টর হ্যাঁ হ্যাঁ বিটুমিন হ্যাঁ ধরে এস্টিমেট করেছো, কন্ট্রাক্টর তো টারও দিতে পারে, তাই না? হ্যাঁ স্যার। স্যার এটা উম, স্যার এটা
আচ্ছা, মানে ফ্লেক্সিবল একটা পেমেন্টে আইডিয়া। বিভিন্ন ডিফেক্ট দেখা যায়, যেমন ধরো সাপোজ একটা ফ্লেক্সিবল পেমেন্ট করার পর 3-4 বছর পর ওটা পটলস হয়ে গেছে, পটলসটা কি জানা আছে? স্যার আরেকবার বলবেন। ফ্লেক্সিবল পেমেন্ট 3-4 বছর পর দেখা যায় ফ্লেক্সিবল পেমেন্টে ডিফারেন্ট টাইপস অফ পটহোলস দেখা যায়, ঠিক আছে? তো পথ পথ হোলস। পটহোলসটা টার্মটা কি শোনা হ্যাঁ হ্যাঁ আছে, হ্যাঁ কি জিনিসটা কি? হ্যাঁ 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 স্যার, গর্ত হয়ে যায় স্যার। মানে উপরে সারফেস ওয়ারিং থেকে স্যার ওই মানে পাতগুলো স্যার মানে পড়ে যায়, পড়ে গিয়ে গর্তের আকার নিয়ে নেয় স্যার। পটহোলসের কারণ কি কি হতে পারে তোমার কি মনে হয়? ফ্লেক্সিবল স্যার আমার যেটা পেমেন্টে মনে হয় স্যার ওই, পটহোলস কেন হয় অ্যাকচুয়ালি? স্যার হয়তো ওইটুকু পার্টিকুলার এরিয়ার মধ্যে স্যার হয়তো স্যার ভিটামিনের কন্টেন্টটা কম হয়ে গেছে। কম হুম। হয়ে যাওয়ার জন্য স্যার এই পটহোলসটা মানে কম হয়ে যাওয়ার কারণে স্যার বাইন্ডিংটা ঠিকঠাক করে হয় না। তো তার মধ্যে প্রপার স্ট্রেনটা থাকে না, সেই জন্য স্যার ওটা গাড়ি যাওয়ার সময় সেটা পাথরগুলো স্যার সেখান থেকে ডিসপ্লেস হয়ে গিয়ে স্যার আস্তে আস্তে গর্তের সৃষ্টি হয় স্যার। থ্রু আউট তো হওয়ার কথা আছে, যদি মিক্সিং এর প্রবলেম হয় যদি বলছো, তাহলে পার্টিকুলার মানে স্যার একটা মানে কয়েকটা ওইটুকু জায়গাতে কেন জায়গায় হচ্ছে? স্প্রেইং স্যার, সাথে সাথে স্প্রেইং হতো, মানে ওইটুকু জায়গায় যদি স্প্রের মধ্যে কোনো গন্ডগোল হয়ে থাকে বা কম পড়ে থাকে যদি বিটুমিনের কন্টেন্ট, তো সেক্ষেত্রে স্যার এই না, প্রবলেমটা। তোমার যদি প্ল্যান্ট থেকে মিক্সিং হয়, তো সেক্ষেত্রে প্ল্যান্টে তোমার যখন মিক্সিং হবে তো বিটুমিনের কন্টেন্ট তো ইউনিফর্ম থাকবে না। তুমি ধরো সাপোজ ডিবিএম করছো 5% বিটুমিন দিয়ে, হ্যাঁ, তুমি সাপোজ বিসি করছো 5.5% বিটুমিন দিয়ে, বিএম করছো 4.5% বিটুমিন দিয়ে, এটা তো ইউনিফর্ম থাকবে। তো পার্টিকুলারলি যখন গাড়িতে প্ল্যান্ট থেকে মাল মিক্সিং হয়ে সাইডে আসবে, তো সেক্ষেত্রে তো তোমার ভিটামিন তো কম বেশি হওয়ার কথা নয়, কারণ ইউনিফর্ম থাকবে। আর যদি কম বেশি হয় তাহলে তো সেটা স্যার যেটা সেক্ষেত্রে বলছি স্যার বুঝে সেটা ওই ম্যানমেড মানে মানুষ দিয়ে যেটা স্যার স্প্রে করে, আমি ওটার কথা বলছি। যেগুলো তুমি মানুষ যে নির্দিষ্ট নিয়ে মানে এসে। স্পট মিক্সে যেগুলো করে, তার কথা বলছো তুমি, তাই তো? হ্যাঁ হ্যাঁ যেগুলো হ্যাঁ স্পটে হ্যাঁ, আমি স্যার ওই কথাই বলছি। বিটুমিন করে করে, আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ 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 হ্যাঁ। আমি স্যার বড় রোডের কাজ আমি স্যার করিনি। আমি জাস্ট ওই ভিলেজ ওই ট্রেনিং অবস্থায় ছিলাম, সেটাও তখন স্যার মানে জাস্ট কালভার্ট গুলো তৈরি হচ্ছিল, তো কি ওইটুকুই কি ছিলাম সাবজেক্ট স্যার। পড়তে ভালো লাগে? স্যার এমনি সয়েল, আরসিসি, তারপর হুম। হাইওয়ে, এসব স্যার করতে ভালো লাগে। ফার্স্ট অপশন কি দেবে ডিপার্টমেন্ট চয়েস? স্যার আমি পিডাব্লিউডি থেকেই শুরু করবো স্যার, এই সেকেন্ড চলবে স্যার। সেকেন্ড অপশন? সেকেন্ড স্যার, সেকেন্ড ইরিগেশন, দেন পিএইচই, তারপরে বাকি পিএনআরডি এসব আস্তে আস্তে করতে হবে। সয়েল মেকানিক্স পড়তে ভালো লাগে, তাই তো? হ্যাঁ স্যার। সয়েলের প্রপার্টিজ অফ সয়েল পড়েছো? হ্যাঁ স্যার। ভয়েড রেশিও, পোরোসিটি আর ডিগ্রি অফ স্যাচুরেশন জিনিসটা কি আমাকে বোঝাও। আচ্ছা, ভয়েড রেশিও হচ্ছে স্যার ওই সলিডের মধ্যে থাকা, মানে ভয়েড রেশিও, আমি রেশিওটা আগে বলছি স্যার। ভয়েড রেশিও হচ্ছে ভলিউম অফ ভয়েডস আপন হচ্ছে স্যার ভলিউম অফ সলিড। আর পোরোসিটিটা হচ্ছে ভলিউম অফ ভয়েডস বাই টোটাল ভলিউম। আর ডিগ্রি অফ স্যাচুরেশন যেটা হচ্ছে ভলিউম অফ ওয়াটার আপন হচ্ছে স্যার টোটাল ভলিউম। তো স্যার আমরা যে ভয়েড রেশিওটা যেটা দেখছি স্যার, সেটা হচ্ছে সলিডের মধ্যে কতটা ভয়েড মানে বর্তমান আছে স্যার। আর যেটা পোরোসিটিটা আমরা সেটা দেখছি সেটা টোটাল ভলিউমের উপরে দেখছি। আর স্যাচুরেশনটা তো স্যার যদি জলের মধ্যে, সরি, সলিডের মধ্যে যদি জল থাকে তাহলে সেটাকে আমরা যদি ফুল ফুল থাকে একদম, তাহলে স্যার এটাকে ফুললি স্যাচুরেটেড বলবো। যদি কম থাকে স্যার তাহলে পার্শিয়ালি স্যাচুরেটেড বলবো স্যার, এইগুলো। আচ্ছা, ভয়েড রেশিও, হুম, হ্যাঁ স্যার। তোমার ডিগ্রি অফ স্যাচুরেশন, ওয়াটার কন্টেন্ট আর স্পেসিফিক হ্যাঁ স্যার। গ্র্যাভিটির মধ্যে একটা সম্পর্ক আছে, রিলেশন আছে, ফর্মুলাটা বলতে হবে কি আছে রিলেশন। হ্যাঁ স্যার, এসি ইকুয়াল টু ডাব্লিউজি স্যার। এসি ইজ এস ইকুয়াল টু ইকুয়াল টু ডাব্লিউ, ডাব্লিউজি, ডাব্লিউজি স্যার। ডাব্লিউ জি, তাই তো? হ্যাঁ স্যার। ফ্লো ইন্ডেক্সের ফর্মুলাটা বলো। ফ্লো ইন্ডেক্স ইকুয়াল টু স্যার আইএফ ইকুয়াল টু স্যার মানে ওয়াটার কন্টেন্টের যে ডিফারেন্সটা আছে তার সঙ্গে হচ্ছে নাম্বার অফ ব্লোস, সেটা স্যার লগ স্কেলে স্যার করা হয়, এটা এটা হচ্ছে রেশিওটা স্যার ফ্লো।
লিকুইড ইন্ডেক্স, প্লাস্টিসিটি ইন্ডেক্স হ্যাঁ স্যার। আর কনসিস্টেন্সি ইন্ডেক্স, এই তিনটে ফর্মুলা বলো। আচ্ছা স্যার, লিকুইডিটি ইন্ডেক্স, আপনি স্যার প্লাস্টিসিটি ইন্ডেক্স, আইপি ইজ ইকুয়াল টু স্যার ডাব্লিউএল লিকুইড লিমিট মাইনাস প্লাস্টিক লিমিট, এন্ড কনসিস্টেন্সি ইন্ডেক্স হচ্ছে স্যার ডাব্লিউ ডাব্লিউএল মাইনাস ডাব্লিউ ন্যাচারাল বাই ডাব্লিউএল মাইনাস ডাব্লিউপি। তারপরে স্যার একটা আছে লিকুইডিটি ইন্ডেক্স, সেটা হচ্ছে ডাব্লিউ মাইনাস ডাব্লিউপি বাই হচ্ছে ডাব্লিউএল মাইনাস ডাব্লিউপিসি, মানে যেখানে স্যার ডাব্লিউটা হচ্ছে ন্যাচারাল ওয়াটার কন্টেন্ট। ন্যাচারাল ওয়াটার কন্টেন্ট, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ ন্যাচারাল ওয়াটার। সয়েল ড্রাই ডেনসিটি কি? হ্যাঁ স্যার, সয়েল ড্রাই ডেন্সিটি মানে হচ্ছে স্যার মানে স্যার এটা ফর্মুলাটা বলবো কি? তুমি বলো ড্রাই ডেনসিটি বলতে কি বোঝো? স্যার ড্রাই ডেন্সিটি বলতে আমরা স্যার ম্যাক্সিমাম যে ডেন্সিটিটা বুঝি স্যার পার এম কিউবে স্যার, সেটাই হচ্ছে ম্যাক্সিমাম ড্রাই ডেন্সিটি স্যার। এটাকে আমরা ডিনোট করি মাস আপন স্যার ভলিউম, মাস বাই ভলিউম। সলিডের মাস আপন, হ্যাঁ density। তাহলে ডেনসিটি কি? ড্রাই ডেনসিটি তুমি বললে মাস বাই ভলিউম, তো ডেনসিটি মানে কি বলো? ডেনসিটি ফর্মুলা কি? ও আচ্ছা সরি স্যার, ওটা ভুল হয়ে গেছে। আহ, হুম? ভুলে যাচ্ছি স্যার এটা, স্যার এই মুহূর্তে ভুলে যাচ্ছে আর কি। সয়েল কম্প্যাকশন বলতে কি বোঝো? স্যার কম্প্যাকশন বলতে স্যার মানে মাটি থেকে, মানে সেই মাটি থেকে স্যার আমরা যে আহ, মানে এয়ারটা, মানে পোরের মধ্যে যে এয়ারটা থাকে স্যার, সেটাকে বের করার যে প্রসেসটা, সেটাই স্যার কম্প্যাকশন। কম্প্যাকশন কি কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে? কম্প্যাকশন স্যার মাটিটার উপর ডিপেন্ড করছে স্যার, তারপর লোডের উপরেও স্যার ডিপেন্ড করছে, হুম। কতটা লোড আমরা স্যার অ্যাপ্লাই করছি কম্প্রেশন এনার্জি হিসেবে স্যার। তাছাড়া সেটা কতটা স্যাচুরেটেড আছে সেটার উপরেও স্যার, মানে পার্শিয়ালি স্যাচুরেটেড বলছি স্যার আর কি, কম্প্রেশনের ক্ষেত্রে যেটা হয় সেটার উপরেও স্যার অনেকটা ডিপেন্ড করে। কম্প্যাকশন আর কনসলিডেশনের মধ্যে পার্থক্য বলো, মেন পার্থক্য কি? কম্প্যাকশন, কম্প্যাকশন স্যার মেইনলি ওই যেটা বললাম স্যার, মানে মাটি থেকে স্যার মানে এয়ারটা বের হয়ে যাওয়ার যে ব্যাপারটা, আর হুম। কনসোলিডেশন যেটা হচ্ছে স্যার যে পোর ওয়াটার যেটা থাকে সেটা বের হয়ে যাওয়ার ব্যাপারটা স্যার, এটাকে বলছে স্যার কনসোলিডেশন। আর কম্প্যাকশনে স্যার আমরা সাধারণত পার্শিয়ালি স্যাচুরেটেড সয়েল দেখতে পাই, আর কনসোলিডেশনের ক্ষেত্রে স্যার সয়েলটা ফুললি স্যাচুরেটেড থাকে। তাছাড়া স্যার কম্প্যাকশনে আমরা ডাইনামিক লোডিং ব্যবহার করে থাকি, আর কনসোলিডেশনে স্যার স্ট্যাটিক লোডিং ব্যবহার করা হয়। কম্প্যাকশন স্যার কুইক ফেনোমেনা, আর কনসোলিডেশনটা স্যার একটু লেন্দি স্যার, লং টাইম। আর মানে সয়েল, তিন ধরনের হয়। তুমি সয়েলের কম্প্যাকশন নিয়ে আসবে, কি মেশিনারি ইউজ করবে? সয়েলের কম্প্যাকশন তোমাকে দরকার নিয়ে আসতে হবে, তো কি কি মেশিনারি ইউজ করবে তুমি? স্যার পিনিউমেটিক টায়ার রোলার আমরা স্যার ইউজ করতে পারি। যদি তোমার স্যান্ডি আর সয়েল হয় সেক্ষেত্রে? স্যার ভাইব্রেটরি রোলার স্যার ইউজ করতে পারবো। আর স্যার সয়েলের ক্ষেত্রে এমনি স্যার শিপফুট যে রোলার আছে সেটাও স্যার করা যাবে। আর ভাইব্রেটরি রোলার স্যার স্যান্ডি ফাইন সয়েলের ক্ষেত্রে গ্রেন সয়েল আর ভালো কোর্স আছে। গ্রেন সয়েল দুটোর ক্ষেত্রে কি কি রোলার ইউজ করবে তুমি বলো? ফাইন গ্রেন সয়েল আর কোর্স গ্রেন সয়েল দুটোর হ্যাঁ স্যার। ক্ষেত্রে তুমি কি কি রোলার ইউজ করবে বলো, সয়েলের কম্পাকশন নিয়ে আসার জন্য কোনটার জন্য কিরকম রোলার স্যার ইউজ ফাইন, করবে? স্যার ফাইন স্যান্ডের জন্য আমরা স্যার ভাইব্রেটরি রোলারই ইউজ করব। আর কোর্সের জন্য স্যার মানে কোর্স এগ্রিগেট স্যার, বা স্যার স্যার ডাব্লিউবিএম রোডের যে কোর্স ব্যাপারটা গ্রেন স্যার সয়েল, ওই। কোর্স গ্রেন সয়েলের আচ্ছা ক্ষেত্রে, কোর্স গ্রেন সয়েল কি বোঝো তুমি? কোর্স গ্রেন সয়েলের ক্ষেত্রে কি টাইপের রোলার ইউজ করবে তুমি কম্পাকশন আনার জন্য? স্যার এটা ঠিক বলতে পারবো না।
আচ্ছা, ফাইন গ্রেন সয়েল কি? স্যার ফাইন ফাইন গ্রেন গ্রেন সয়েল মানে সয়েলের স্যার এক্সাম্পল দাও তুমি। স্যার ফাইন ফাইন স্যান্ড। ফাইন গ্রেন সয়েল। স্যার তাহলে এটা কোর্স গ্রেন সয়েল কি? কোর্স গ্রেন সয়েলের এক্সাম্পল দাও। গ্রেন সয়েল, স্যার এটাও আচ্ছা, তোমার জানা ঠিক জানা। আছে। আচ্ছা, আরসিসি তোমার পড়তে ভালো লাগে? হ্যাঁ স্যার। বলো তো, আরসিসি তে তোমার একটা কনস্ট্রাকশন করবে, সেক্ষেত্রে স্ল্যাবে কত তুমি থিকনেস দেবে, বিমে কত থিকনেস দেবে, কলমে কত থিকনেস দেবে? আচ্ছা স্যার, স্ল্যাবের তো স্যার যেটা জেনারেল মিনিমাম মানে দেওয়া হয় স্যার, সেটা 5 5 ইঞ্চি, মানে 125 এটা করা হয়। আর স্যার কলামেরটা স্যার অ্যাকচুয়ালি সেটা লোডের উপরই ডিপেন্ড করে স্যার। লোড হিসেবে সেটা কলামের সাইজ করা হবে। আর স্যার বিমটাও স্যার ওরকমই স্যার, কভার মানে কত কত লোডের রাখবে? উপর ডিপেন্ড স্ল্যাব, করে। বিম আর কলমে কত কত কভার রাখবে বলো? স্যার স্ল্যাবে স্যার যেটা 15 থেকে 20 রাখা যায় স্যার। দেন বিমে স্যার মিনিমাম 20 আর কলামে স্যার 40। স্যার আমি এমনও দেখেছি আমাদের ওই সাইটে, মানে ওনার বিমের বটমে 35 রাখা হয়েছিল স্যার, মানে ড্রয়িং এ তাই দেওয়া ছিল। সাইডে কম স্যার, মানে নিচেরটা টেনশন জোনে স্যার বেশি ছিল। বিমের ক্ষেত্রে বটমে কভার বেশি হবে না টপে কভার বেশি হবে? স্যার বটমেই কভার বেশি দিতে হবে স্যার। কেন? কারণ কি? ডিস্টেন্স হলো স্যার, একটা ড্রাইভার যখন স্যার গাড়ি চালাচ্ছে, হুম। তার সামনে যে মানে ভিউটা স্যার, আহ, যে ডিস্টেন্সে স্যার মানে দেখে সঠিকভাবে স্যার গাড়ি চালাতে পারবে কিনা, কোনো রকম কলিশন ছাড়াই স্যার, সেই ডিস্টেন্স থেকে স্যার সাইড ডিস্টেন্স আমার সুপার এলিভেশন কি? সুপার সুপার এলিভেশন। স্যার সুপার এলিভেশন হলো স্যার যখন আমরা কোনো কার্ভে আর কি যাই, হরাইজন্টাল কার্ভে, তখন কি হয় মানে স্যার একটা সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করে সেই হুম। বাইরের দিকে, তো সেইটাকে কাউন্টারঅ্যাক্ট করার জন্যই স্যার আমরা যে আউটার এজটা আছে স্যার রোডে, সেটাকে ইনার এজের তুলনায় কিছুটা তুলে দিই, যার কারণে এই মানে সেন্ট্রিফিউগাল ফোর্সটাকে যেন টোটালি প্রিভেন্ট করা যায়, সেটাই স্যার সুপার এলিভেশন। সেন্ট্রিপেটাল ফোর্সের মানে ফর্মুলাটা কত আছে জানা আছে? মানে ভ্যালুটা কিরকম আসে? কোনটা স্যার? সুপার এলিভেশন সেন্ট্রিপেটাল ফোর্স, তার ফর্মুলাটা কি বের করার? স্যার এই মুহূর্তে সুপার মনে এলিভেশন করছি। ইকুয়েশনটা কি বলতো? তুমি সুপার এলিভেশন বের করবে, একটা ফর্মুলা আছে। হ্যাঁ স্যার, ই প্লাস এফ ইকুয়াল টু স্যার ভি স্কোয়ার বাই 127 আর স্যার। 127 আর। হ্যাঁ, এখানে মানে ভিটা স্যার ভিটাকে ভিটা যদি আমরা, কিলোমিটার পার আওয়ারে করছো, হ্যাঁ হ্যাঁ ওটা মিটার পার সেকেন্ডে করলে কত হবে ফর্মুলাটা? স্যার, ভি স্কোয়ার বাই স্যার 225 আর স্যার। 225 আর হবে না ই প্লাস এফ ইকুয়াল ভি স্কয়ার বাই জি আর হবে? কোনটা হবে?